আজকের খেলা জয়ীকে কাঁধে করে নিতে হবে শশীদল বৃক্ষের তলে। এখন ছোট হোক আর বড়ই হোক, খেলা যখন শুরু হয়ে গেল, এবার সুবল কি করেছে, নামাবলিটা বাদিয়া তার মাথায় যখন ঘোমটা দিল এইভাবে, এখন সুবলকে দেখা যায় বৃন্দাবনী রাধারানীর মতো। সুবলকে যখন বৃন্দাবনী রাধারানীর মতো দেখা যাচ্ছে এইভাবে নামাবলি দিয়া ঘোমটা দিচ্ছে, এখন সুবলের বদনের দিকে লক্ষ্য করে চেয়ে দেখে বাবা সুবলকে যেমন বৃন্দাবনী রাধারানীর মতো দেখা যায়, তার বদনটা কানাই চেয়ে থাকছে, আর ওর বদন দেখতে দেখতেই রাধারানীর কথা তার মনে পড়ে গিয়েছে। যখন রাধারানীর কথা মনে পড়ে গিয়েছে তখন আর খেলার কথাটা তার স্মরণ নাই। তখন বলছে হ্যাঁ সবার এইজনই কেমন আছে না ঠিক হচ্ছে, আর আদার কথা ভাবতে ভাবতে হারুয়া কানাই হারিয়া গেল, শ্রীরাম বলছে না না আমি কাঁদে নেবো, শ্রীরাম কাঁদে দিচ্ছে। সবাই বলছে শ্রীরামের জয় হোক। বনের পশু যখন কাঁধে করে হাতে করে পর্বত শশীদল বৃক্ষের তলে। আর এই সেবার পরে একে সবাই যখন নিদ্রায় চলে গেল, একটু পরে দেখবেন আমাদের প্রসাদ খাওয়ার সময় আসতেছে। তো এই সময় কে প্রসাদ খেয়েছিল? বৃন্দাবনের কানাই বলাই যখন গোষ্ঠী যায়, তো মধ্যাহ্নের সময় যাদের ক্ষুধা লেগেছিল, রাজপুত্র যিনি রাখালি রাজা ছিলেন তার কাছে গিয়ে বলছে আমাকে কিছু খাবার তৈরি করে দাও।
কানে বলছিল আমি বনের মধ্যে খাবার কোথায় পাবো। বলছে তুমি না পেলে তুমি রাখালে রাজা, রাজা করে রাজ্য নষ্ট, প্রজায় কষ্ট করে। তুমি রাজা যখন হলে আবার কিছু খাবার তৈরি করে দিতে হবে। এরা কি খাবো তোর মধ্যাহ্ন সময়ে? বলছে ওই পাড়াতে ব্রাহ্মণ সেবা হচ্ছে আমি শুনেছি, আমার কথা বললেই তোমাদের প্রসাদ দিয়া দিব। আর আমি লীলাময় লীলার ছলে তুই বাবা অপসরিত বলে কিছু ফলমল বন থেকে সংগ্রহ করছে। ফলমল বন থেকে সংগ্রহ করে আগে ভগবানকে না দিয়া ভক্তর আগে খাওয়া শুরু করে দিয়েছে। আগে তো ভগবানই খায়, তারপরে ভক্ত খায়। এখন বৃন্দাবনে লীলাটা একটু উল্টা হয়ে গেল, ভগবানকে আগে না দিয়া ভক্ত আগে খেয়েছে। কানাই বললো এই আগে ভগবানকে না দিয়া এই ছেলেটা কথা বলিস না বাবা, আগে ভগবানকে না দিয়া তোরা ভক্তগণ আগে খাইলে আর পরে আমারে দিলে, আমি রাখালে রাজা, এটা কি তোমাদের সাজল? কয় দেখো কানাই, এই বন থেকে যে ফলগুলা তুমি সংগ্রহ করেছ, আমরা ভাবছি এই ভালো ফলের সাথে যদি কোনো বিষ ফল মিশিয়ে যায় আর তোমাকে খেতে দেয়, আর তুমি যদি এই বিষ ফলটা খেয়ে আগে মরে যাও, তুমি মরলে তোমাকে কেউ বাঁচাইতে পারবো না। হরিবল হরিবল। আর আমরা যদি খেয়ে মরে যাই, তুমি তো মরিলে আমাদেরই বাঁচাইতে পারবে। সেই জন্য তোমাকে আগে খেতে দেই না। আমরা পরীক্ষা করে দেখেছি ফলগুলা ভালো না বিস্ফল। ভালো হয়েছে তোমারে দিয়েছি, বিস্ফল হলে তোমারে দিতাম না। হরিবল হরিবল। অসাধারণ। আমাদের দেহের জন্য তোমরা এত চিন্তা করো, তাদের মতো নির্মল ভক্ত শুদ্ধ ভক্ত বৃন্দাবনী আর কে আছে বল? তোরা যদি আমাকে আমি যতস্তুতি হবে অধিক সাধন ভজন মনে করিব, আয় সবাই নিদ্রায় যাবে, তুই আমাকে রাধাকুণ্ডর তীরে নিয়ে যা। রাধাকুণ্ডর তীরে গিয়েছে, সেখানে গিয়া দেখে আমরা মানুষ হয়ে মা কৃষ্ণ নাম নিতে পারি না, আমাদের মুখে উল্লেখনী উচ্চারণ হয় না, আমাদের মুখে হরিধ্বনি উচ্চারণ হয় না। কিন্তু পশুকুলে জন্ম নিয়া দুইটা রাজহংস ভগবানকে দর্শন করা মাত্রই ওই হাঁস তার বাসায় কৃষ্ণ নাম মুখে নিতেছে। কোকিল তোমার ডালে বসে রাধা নামের দড়ি করতেছে। ফুলের বাগানে বনের একটা কীট যার নাম ভ্রমর, সে গুনগুন শুনে ভ্রমর ঘরে গুনগুন আগুন, ভ্রমর ঘরে গুনগুন আগুন, ভ্রমর ঘরে গুনগুন আগুন, ভ্রমর ঘরে গুনগুন আগুন, সুন্দর বলে এই সময় শুন, ভ্রমর ঘরে গুনগুন আগুন, ভ্রমর ঘরে ভ্রমর ঘরে গুনগুন আগুন, ভ্রমর ঘরে গুনগুন আগুন, ভ্রমর ঘরে গুনগুন আগুন। সবার বলছে দেখো এই তুমি যে মানুষ হয়ে জোগাড় দিচ্ছ না, মুখটা বন্ধ করে বসে রয়েছ, পরজন্মে তুমি বোবা হয়ে জন্ম নিবে। হরিবল। এবার হরিনাম না নিলে, মুখে উচ্চারণ না হইলে পরজন্মে তোমাকে বাক শক্তি ভগবান নাও দিতে পারে। হরিবল। দেখো বনের কীট ভ্রমর, সে কীটজনিতে জন্ম নিয়া কৃষ্ণ নাম মুখে নিতেছে। অংশ তার হাসের বাসায় বলছে দেখো দেখো দেখো। আরে পেকো আবার কি? হাঁস তো কথা বলতে পারে না। ওই পেকো মানে হাঁস বলতেছে তার হাঁসের বাসায়। পেকো মানে দেখো আমার তীরে যে রাধানাথ এসেছে। হরিবল। কোকিল তোমার লালে বসে কুহু কুহু শুনে ধ্বনি করতেছে। কোকিল যখন ধ্বনি করছে, রাধা নামে ধ্বনি করছে, এখন সুবল বলতেছে যদি রাধা নামের ধ্বনিটা আমার প্রাণ গোবিন্দ শুনে তাহলে কেমন হবে, কি হবে? রাধার কথা মনে পড়বে না? তাকে সিনারে রাধার নাম করিয়া, রাধার নাম করিয়া
আমার কানাই শুনে, তাহলে এই মুহূর্তে রাধারানীকে যদি না দিতে পারি এনে রাধাকুণ্ডে ফিরে গিয়ে প্রাণ বিসর্জন করে দিব। ও কোকিল বলছে কৌশলে, সুবল, যারা নিত্য গঙ্গা দর্শন করে তারা গঙ্গারে জল মনে করে। এই যে চৈত্র মাসের প্রথমেই 6 তারিখে না 7 তারিখে না 3 তারিখে এই যে পন্থীতে আমরা স্নান করতে গেলাম, যারা মঞ্জুলন থেকে, সিলেট থেকে, পালাগঞ্জ থেকে, হবিগঞ্জ থেকে, নবীগঞ্জ থেকে, খুলনা বরিশাল থেকে যারা পন্থীতে গঙ্গা স্নান করতে গেল, তারা গঙ্গারে গিয়ে আগে প্রণাম করেছে। আর যারা গঙ্গার পাড়ে থাকে এরা তো প্রতিদিন দেখে, ওরা সর্বদাই দেখে, তারা গঙ্গারে জল মনে করে। হরিবল, এরা তো সর্বদাই দেখে। ওরা দেখছে কি, ওই যে মানুষে প্রণাম করে, পিণ্ডদান করে, স্নান করে, এরা পাড়ের মধ্যে দাঁড়াইয়া, আমি 2-3 বার গিয়েছি, তো আমার সাথে বন্ধু পরিচয় হইল। আমি তো চলো বন্ধু স্নান করে গিয়া, আরে আমরা তো প্রতিদিনই করি। হরিবল, তুমি একবার করো গিয়া। এরা তো নদীর পাড়ে থাকে, এরা গঙ্গারে জল মনে করে। আর একদিনের রাস্তা হেঁটে যাইয়া যারা গঙ্গা দর্শন করতে যায়, তারা গঙ্গারে জল মনে করে। তাই সবাল, তুমি সর্বদাই কৃষ্ণের সাথে থাকো বলে তুমি আজ কৃষ্ণকে জল মনে করেছো। আমরা অনেকদিন পরে কৃষ্ণের দর্শন পেয়েছি। আমরা তোমার ডাক, তোমার এই নিষেধকেও শুনবো না, উচ্চস্বরে ডাকছি, নির্জনে কৃষ্ণ সেবা, এই সুযোগ আমরা হারাবো না। হরিবল। সবল বলছে, বনের পশু হয়ে আমাকে জ্ঞান উপদেশ দিচ্ছে, আর আমি ভক্ত হইয়া বুঝি ভুলে গেলাম। না 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 না, আমি রাধাকুণ্ডর তীরে মনোরম পুষ্প চম্পক ফুল আহরণ করে মানুষ শ্রোতা দিয়া মালা গাতে, আমি বিনা শ্রোতার মালা গাতে আগামী গোবিন্দের গোলায় দিয়ে এবার আমিও কৃষ্ণ সভায় লেগে যাবো। এবার আনিয়া সুবল সম্পর্কেরই দল, বসে মনসা দে গাতে গাতে মালা, সম্পর্কেরই দল, বসে মনসা দে গাতে মালা। করি করে কহে গিরি ধরে, মেরে মেরে মরো মরো পাইয়া, মালা করি করে কৃষ্ণ ভক্তির এমন গুণ, আমরা সেই ভক্ত হতে পারবো না। কেবলম তো হাত তোলা দিয়ে যে আমি নাম নেই, আমি শুদ্ধ ভক্ত, আমি কৃষ্ণ ভক্ত। তাহলে কৃষ্ণ ভক্ত হলে আমি এখান থেকে 5টা ফুল আপনার হাতে দেব। আপনি দেখি, আপনি যেমন শুদ্ধ ভক্ত, আপনি প্রতিদিন মালা জপ করেন, তিলক দেন, নিরামিষ খাইয়ে দেওয়ার সূচি করেছেন। আজ দেখি তো আপনি একটা বিনা সুতার মালা গাতেন, দেখি, তবেই প্রমাণ হয়ে যাব। সুবল বলছে কৃষ্ণ প্রেমের পরীক্ষা আছে, আমি যে কৃষ্ণ সঙ্গের সঙ্গী তার প্রমাণ দেখো। সবাই সোনা দিয়া মালা গাতে, আমি হার গাতিলাম এবার বিনা সুতে, গলে দিল যাইয়া
বলে মালা পরাইয়া দিল বলে মালা পরাইয়া দিল বলে মালা পরাইয়া দিল বলে মালা পরাইয়া দিল মালা পরিয়ে দিল। এই মালাটা বিনা সুতার কাটা এবং রংটা হলো শ্রীমতী রাধারী রঙে যে রং, চম্পক বরণী রাধা আর চম্পক ফুলের মালা গলায় দেওয়া মাত্রই বলছে এই সুবল, এই বনিকে আর অন্য কোনো বলছিল না, আমাকে কেন তুই চম্পক ফুলের মালা দিয়েছিস? একই রে কি রে কহে গিরি এই মুহূর্তে যদি শ্রীমতী রাধারানীকে এনে না দিতে পারো, আমি রাধার বিরহ জ্বালায় রাধাকুণ্ডর তীরে গিয়ে প্রাণ বিসর্জন করে দেব। বলছে সত্যি? বলে হ্যাঁ সত্যি। তবে এই মুহূর্তে আমাকে শ্রীমতী রাধারানীকে এনে দেখাও।
বলছে আমি রাধারানী কিনে দিব। আরে আমি দিবসাকে মনে যাব মনে রাধা কোথায় কোথায় পাবো রে মনে যাব মনে রাধা কোথায় পাবো রে। কোথায় পাবো রে মনে যাব মনে কোথায় পাবো রে। তুমি আমায় রে পাইলে শুভ দিনের বেলা যদি নামতে পারি আমার গোবিন্দকে রক্ষা করতে পারে না। এই যে বড় আশ্চর্য ঘটনা। করে বলল রাই আর
বনে মরল কানাই। এই দুইজনের মধ্যস্থলে সবল করেছে বিষম সংকটে। সবল বলছে আমি কি করে গিয়ে আনবো। এই বলে সবল সখা রাস্তায় বসে যখন ভাবছে আমরা যাকে দুর্গা বলি গো মা, তার আরেকটা নাম আছে, এই নামটা কি জানেন? যুগমায়া। দুর্গার আরেক নাম হলো যুগমায়া। ওই যুগমায়া দেবী সবলের এই বিষম সংকট দেখিয়া আকাশ হইতে বৎসরূপ ধারণ করে স্বর্গ হবে সবলের সম্মুখে আসিয়া একটা বৎসরূপ ধারণ করে সবলকে বলছে তুমি আমারে খুলে নেও। পরিবার যেখানে যাওয়ার জন্য ভাবছ সেখানে আমি তোমাকে নিয়ে যাব। সবল বলছে তাই বলে তারপর বলে রাধারানীর গুপ্ত বিবরণ প্রদান করে তুমি এবং আমরা দুজন মিলে পরম শান্তি লাভ করে আসবো। আর চিন্তা করিয়ে না, এবার তাড়াতাড়ি আমাকে খুলে দেব। আজি পাচুরি সাজিলা যুগমায়া, বৎসরূপ ধারণ করে সুবলকে বলছে খুলে নেও। যেখানে যাওয়ার জন্য তুমি ভাবছো সেখানে আমি তোমাকে নিয়ে যাব। এতেকেও ভাবিয়া বৎস খুলে নিয়া মহল ভিতরে চলে দেখিল তখনই আছে রাধারানী বসিয়া রন্ধনশালে। সেই থেকে রাধারানী রন্ধনশালায় বসে আছে। আর এই মুহূর্তে সবল যখন জটিলার মহলে প্রবেশ করল, প্রবেশ করা মাত্রই জটিলা গালিগালাজ করতেছে, এই রাখাল ছেলে, আমার মহলে ঢুকতে গেলে আগে জটিলার পারমিশন নিতে হয়। বড় বংশত তুমি কার কথায় এই মহলে প্রবেশ করবে আমাকে সত্য করে বল, আর নতুবা তোকে কারাগারে নিয়ে আমি কঠিন শাস্তি দেব। সুবল বলছে